দর্শক, ইরান চীনের কাছ থেকে পেয়ে গেছে একটি নতুন এবং ভয়ঙ্কর অস্ত্র। এখন ইসরায়েলের শিকার হবে জোর কদমে। যদি যুদ্ধবিরতি ভাঙে তাহলে ইসরায়েলের ফাইটার জেটগুলো গুড়িয়ে দেয়া হবে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আরও বেশি শক্তিশালী হতে চলেছে। 12 দিনের যুদ্ধে লড়াই শেষ হওয়ার পর এবার শুরু হয়েছে বড় প্রস্তুতি। কিছু একটা তো বড় ঘটতে চলেছে গুরু। আপনি দেখছেন এটাই রিয়ালিটি, আমি অনুপ বিশ্বাস। আজ 9 জুলাই 2025 আমি আপনাদের শোনাতে চলেছি একটি বড় খবর, যা ইরান, আরব এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ছাপা হয়েছে এবং ইসরায়েলের জন্য অত্যন্ত বিপজ্জনক। প্রথমেই প্রমাণ হিসাবে দেখে নিন এখানে যে রিপোর্টগুলো আছে, এই প্রত্যেকটি রিপোর্ট। দর্শক, এতে বলা হয়েছে ইরান এখন চীনের কাছ থেকে সামরিক সহায়তা নিতে শুরু করেছে। 8 জুলাই সন্ধ্যার খবর অনুযায়ী ইরান চীনের কাছ থেকে সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি পেয়ে গেছে, অর্থাৎ চীনের তৈরি উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম, যা মাটি থেকে আকাশে লক্ষ্যভেদ করতে সক্ষম। সেই সিস্টেম এখন ইরানের হাতে। আর এই পদক্ষেপটি তখন নেওয়া হয় যখন ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরানের বহু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, বহু ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে। এই তথ্যের উৎস মূলত মিডল ইস্ট আইয়ের একটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট, যেখানে বলা হয়েছে যুদ্ধের পরে ইরান খুব দ্রুত তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন করছে এবং চীন সেখানে একটি বড় সহায়ক শক্তি হিসাবে উঠে এসেছে। যুদ্ধ চলাকালীন চীন কোনো সাহায্য দেয়নি, কিছুই করেনি, কিন্তু যুদ্ধ বিরতির পর চীন যে সাহায্য করছে তা অনেক বড়। এক আরব আধিকারিক মিডল ইস্ট আইকে জানিয়েছেন যে এই মিসাইল ব্যাটারি বা এয়ার ডিফেন্স সিস্টেমগুলো যুদ্ধবিরতির পর ইরানকে সরবরাহ করা হয়েছে। সব কিছুই খুব গোপনে হয়েছে, কিন্তু শেষমেশ বিষয়টি সামনে এসেই গেছে। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে ইরান এই অস্ত্র সরবরাহের যে মূল্য সেটা দিচ্ছে তেলের মাধ্যমে, কাঁচা তেলের বদলে। জুন মাসে চীন বিপুল পরিমাণে ইরানি তেল কিনেছে। তাই এটা পরিষ্কার, চীন ইরানের বন্ধু হলেও ব্যবসায়িক লাভ ছাড়ে না। মানে চীন পাকা ব্যবসায়ী। এখন যাই হোক, আমরা সবাই জানি ইরানের নিজেরও কিছু ডিফেন্স সিস্টেম আছে, কিন্তু এই সিস্টেম ইসরায়েলের মতো ওই উন্নত F-35 যুদ্ধবিমান ধ্বংস করতে খুব একটা কার্যকর ছিল না। সেটা আমরা যুদ্ধ চলাকালীন অবস্থায় দেখতে পেয়েছি। তবে চীন থেকে যে নতুন মিসাইল সিস্টেম এসেছে তাতে ইরানের শক্তি অনেকটাই বেড়ে যাবে। চীনের কিছু এয়ার ডিফেন্স সিস্টেম আগেও ইরানে ছিল, কিন্তু এবার যেটা এসেছে সেটা আরও উন্নততর। এই সিস্টেমের ক্ষমতা কী তা আমি আপনাদের শেষে বলছি। এই মুহূর্তে রিপোর্ট অনুযায়ী যা বলা হয়েছে তা আপনাদের সামনে প্রথমে তুলে ধরি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইসরায়েল 12 দিনের যুদ্ধের সময় দাবি করেছিল যে তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আর শুধু তাই নয়, পুরো অভিযানের মধ্যে তারা ইরানের আকাশ সীমার উপর নিয়ন্ত্রণও প্রতিষ্ঠা করেছে, এমন দাবিও করেছিল ইসরায়েল। আপনারা নিশ্চয়ই দেখেছেন তখন ইসরায়েল ইরানের যে কোনো জায়গায় অবাধে বোমা ফেলছিল। সেটা হোক কোনো নিউজ চ্যানেলের হেডকোয়ার্টার বা IRGCর কমান্ড সেন্টার, হাসপাতাল কিংবা পারমাণবিক স্থাপনাগুলো, যেখানে ইচ্ছা সেখানে ইসরায়েল হামলা করছিল। আর এতে 900-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন। দর্শক, এর মূল কারণ ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের ফাইটার জেটগুলোকে থামাতে পারছিল না। তবে ইরানের মিসাইল হামলা কিন্তু ইসরায়েলের বেশ কিছু সামরিক ঘাঁটি, বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি কেন্দ্র ধ্বংস করে দিয়েছিল। এখানেই ইরানের আক্রমণ ক্ষমতা চোখে পড়ে। তাই এখানে একটা বিষয় বুঝতে হবে, ইরান আক্রমণের যে ক্ষমতা সেটা শক্তিশালী, কিন্তু প্রতিরক্ষায় দুর্বল ছিল। আর চীনের কাছ থেকে যেসব অস্ত্র এসেছে সেগুলো মূলত প্রতিরক্ষামূলক ব্যবহারের জন্য, আক্রমণের জন্য নয়। তাই এখন প্রশ্ন উঠছে, আবার কি যুদ্ধ শুরু হতে চলেছে? হ্যাঁ দর্শক, এই আশঙ্কা এখন দিন দিন বেড়ে চলেছে। ইসরায়েল ও ইরানের মধ্যে আবার নতুন করে একটা যুদ্ধ শুরু হতে পারে। আমেরিকার জনপ্রিয় ওয়েবসাইট এক্সিওসের রিপোর্টও বলা হয়েছে যে ইসরায়েল আবার ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে টার্গেট করতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টেজ খোলাখুলি জানিয়ে দিয়েছেন তিনি তার সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তার বক্তব্য, এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না। অন্যদিকে ইরানও সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে,
ইসরায়েল যেন হুঁশে আসে। ইরান একদম স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি যুদ্ধবিরতি ভাঙা হয় তাহলে আমরা তোমাদের চূর্ণ বিচূর্ণ করে দেব, খুব খারাপভাবে জবাব দেব, কঠিন প্রতিক্রিয়া জানানো হবে। দর্শক, এটা প্রথমবার নয় যে ইরান চীন থেকে কিছু নিচ্ছে। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধ চলার সময়ও চীন থেকে মিসাইল এসেছিল। পরবর্তীকালে HQ-9 মতো চীনা অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম পাওয়ার কথাও উঠে এসেছিল বিভিন্ন রিপোর্টে। বর্তমানে ইরানের হাতে রয়েছে রাশিয়ার S-300, চীনের HQ-9 আর দেশেই তৈরি খোদাত এবং বাবার 373-এর মতো এয়ার ডিফেন্স সিস্টেম। এগুলো ছাড়াও আরও কিছু আছে, কিন্তু এদের এক বড় দুর্বলতা আছে। এগুলো ইসরায়েলের ওই উন্নত F-35 স্টেলথ ফাইটার জেট ভূপাতিত করতে পুরোপুরি সক্ষম নয়। অর্থাৎ এই সিস্টেমগুলোর সেই সক্ষমতা পুরোপুরি নেই। তাই এখন প্রশ্ন হলো, চীন থেকে ইরান যে নতুন অস্ত্র পেয়েছে এ বিষয়ে কি আমেরিকার জানা ছিল? কারণ যুদ্ধবিরতির পর ইরানকে চীন বড়সড় সামরিক সাহায্য পাঠিয়েছে। দর্শক, রিপোর্ট অনুযায়ী উপসাগরীয় কিছু আরব দেশ ও হোয়াইট হাউস অর্থাৎ আমেরিকা উভয়েই জানতো যে ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাচ্ছে ও শক্তিশালী করছে। যদিও আমেরিকা এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি, তবে ইরান ও চীনের মধ্যে যেভাবে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে সেটা পশ্চিমা দেশগুলোর নজর এড়াচ্ছে না। আর এই সব কিছুর শেষ ফলাফল কী হবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে শুনে যান ভাই উত্তর। চীন ও ইরানের এই নতুন ঘনিষ্ঠতা পশ্চিমা দেশের জন্য এক নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে এমন এক সময়ে যখন ইসরায়েল, আমেরিকা এবং ইরানের সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে রয়েছে। এর ফলাফল হিসাবে দেখা যাচ্ছে ইরান চীনের সহায়তায় তার নিরাপত্তা আরও মজবুত করছে। আর এই পুরো খেলায় আমেরিকা, ইসরায়েল, চীন এবং উপসাগরীয় দেশগুলো প্রত্যেকে নিজেদের মতো করে চাল চালছে। এখন আগামী কয়েক সপ্তাহেই বোঝা যাবে এরপর কি হতে চলেছে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। অপেক্ষা করুন আমাদের পরবর্তী আপডেটের জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে রাখুন, কারণ অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ আপনাদের সকলকে।